অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে। সেই আপডেটগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথম কথা, যাদের ফর্মে আন্ডার ইনকোয়ারি ছিল এবং যাদের পেমেন্ট ফেল্ড ছিল, তাদের এই দেখুন, এই ফর্মটা তাদের ফিল আপ করে জমা দিতে হচ্ছে পঞ্চায়েতে। এই ফর্মটা শুধুমাত্র তাদের জন্য যাদের আন্ডার ইনকোয়ারি ছিল এবং যাদের যাদের পেমেন্ট ফেল্ড ছিল, এবং যাদের প্রসেসিং ছিল আন্ডার প্রসেসিং, তাদের কিন্তু হচ্ছে এই ফর্মটা জমা দিতে হচ্ছে না। এই ফর্মটা শুধু তাদের জমা দিতে হচ্ছে যাদের আন্ডার ইনকোয়ারি এবং যাদের পেমেন্ট ফেল হয়েছিল। আন্ডার ইনকোয়ারি কাদের দেখাচ্ছি? যাদের রিজেক্ট হয়েছিল। রিজেক্ট যাদের হয়েছিল তাদের এই ফর্মটা জমা দিতে হচ্ছে। তো আসুন এই ফর্মে কি লিখতে হবে আর এই ফর্মটা কোথায় পাবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, আপনাকে যে কোনো কম্পিউটার সেন্টার থেকে এই ফর্মটি সংগ্রহ করতে হবে, ঠিক আছে? তো এখানে কি লিখতে হবে? টু দ্য বিডিও কৃষ্ণনগর 1 ডেভেলপমেন্ট ব্লক। অ্যাকচুয়ালি এটা একটা আবেদনপত্র, যে আপনার টাকা ঢোকেনি সেটা। আমি বা কুমারী শ্রীমতী, এখানে আপনার নাম হবে। যে অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করেছিল, যা টাকার জন্য অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছিল, তার নাম হবে। এখানে হেড অফ দ্য মেম্বারে কিন্তু নাম হবে না। তারপর দেখুন কি বলছে, পিতা বা স্বামীর নাম। এখানে তার পিতা থাকলে পিতা, স্বামী থাকলে স্বামী, যার নাম আপনি দিয়েছিলেন ফর্মে তার নাম দেবেন। আপনি যে গ্রামে থাকেন সেটা দেখবেন এই জায়গাটায়, গ্রামের নাম। এখানে দেবেন আপনি হচ্ছে পোস্ট অফিস, আপনি যে পোস্ট অফিসের আন্ডারে আছেন, ঠিক আছে? তারপরে এখানে দেবেন আপনি থানা, আর এখানে আপনার পিন নাম্বার। ব্যাস এইটুকুই, আর কিচ্ছু করতে হবে না। তারপরে দেখুন কি বলছে, গ্রাম পঞ্চায়েতের নাম। এখানে দেবেন কি, এটাই আসল আপনার মূল জিনিস, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, গ্রাম পঞ্চায়েতের নাম। এখানে প্রথমে আপনার যাবে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে আবেদনপত্রের সংখ্যা, অ্যাপ্লিকেশন যে আইডিটা আপনার অনলাইনে বেরিয়েছিল, সেই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি এখানে লিখে দেবেন এই ঘরে। তারপরে দেখুন কি বলছে, আমার আধার নম্বর, অর্থাৎ যিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছিলেন বা যার নামে অন্নপূর্ণা ভান্ডারটি নেবেন, তার আধার নাম্বার। আমার ভোটার কার্ডের নাম্বার, অর্থাৎ যার নামে অন্নপূর্ণা ভান্ডার এ টাকা নেবেন তার, ঠিক আছে? এখানে কিন্তু সব ডিটেলস তার হবে, মেম্বারের কিন্তু না। তারপর কি বলছে, আবেদনকারী মোবাইল নাম্বার। এখানে যে কোনো মোবাইল নাম্বার দিতে পারেন, সবথেকে ভালো হয় আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিলে সবথেকে ভালো হয়। তারপরে দেখুন এখানে আর কিচ্ছু নেই, এখানে শুধু আপনি তারিখটা লিখবেন আর এখানে আবেদনকারীর স্বাক্ষর করবেন, ঠিক আছে? আর বাদ বাকি কিচ্ছু করার দরকার নেই। ব্যাস, এটা ফর দ্য অফিস ইউজ অনলি, নিচেরটা হচ্ছে অফিসিয়াল ইউজ অনলি। এখানে আপনাদের কিচ্ছু করা লাগবে না। তো এই পিডিএফটা আপনি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিয়েছি আমি, ওখানে গিয়ে ডাউনলোড করুন। এবং আপনি যদি না পারেন তাহলে আপনি যে কোনো কম্পিউটার সেন্টার থেকে নিয়ে গিয়ে ডাউনলোড করে আপনি কিনে আপনি পঞ্চায়েতে জমা দিয়ে আসুন।